এই 4 ধরনের শারীরিক মিলন ইসলামে নিষিদ্ধ। সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয়। এদিকে অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে আল কুরআনে। আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর হয়ে থাকবে, তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এই পন্থায় সর্বাধিক আরামদায়ক, এতে স্ত্রীরও কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্যও তা উপকারী ও সহায়ক। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী আবু আলী ইবনে সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ে এই পন্থাকেই সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে তার স্ত্রী উপরে থাকার পন্থাকে নিকৃষ্ট পন্থা বলেছেন। স্বামী স্ত্রী সহবাসের উভয়ের বীর্য বাহির হওয়ার পর কিছু সময় নড়াচড়া না করে মিলিত অবস্থায় থাকতে হবে, অর্থাৎ স্ত্রী নিচে এবং স্বামী উপরে থাকবে। সকল নিয়ামতের মধ্যে সবচাইতে তীব্র আনন্দের নিয়ামত স্বামী স্ত্রী সহবাস। স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে মানুষ পৃথিবীতেই জান্নাতের সুখের কিঞ্চিত নিদর্শন পেয়ে থাকে। আল্লাহ সহবাসের আহ্বায়ক করেছেন পুরুষ মানুষকে। সাধারণত স্ত্রী লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজাতভাবে সহবাসের জন্য তাড়িত হয় না। কেবলমাত্র যখন তার স্বামী তাকে বুকে টেনে নেয় ও নানাবিধ উপায়ে আদর সোহাগ করতে থাকে, তখনই স্ত্রীর দেহ মানে সহবাসের কামনা জেগে ওঠে। স্বামীর পুরুষাঙ্গ স্বাভাবিক অবস্থায় নরম থাকে ও সহবাসকালীন যোনি গহ্বরে প্রবেশের উপযুক্ততা অর্জনের জন্য শক্ত হয়। এ সময় তার নরম অবস্থায় থাকতে চাইতে কারো ক্ষেত্রে ছোট হয়, কারো ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে কিঞ্চিত বর্ধিত হয়। সূরা আল আলাকে বর্ণনা অনুযায়ী আল্লাহ মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেন। সহবাসকে সার্থক ও আনন্দদায়ক করে তুলতে স্বামী স্ত্রীর উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্ত্রী যদি অকার্যকর হয়, কেবল পরে থাকে, স্বামীর সাথে সাথে নিজের মতো করে অগ্রসর না হয়, তাহলে সেই সহবাসে স্ত্রীও আনন্দ পায় না, স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে, এমনকি পরনারীর প্রতি আকর্ষণ এ পর্যন্ত জন্মায়। তাই সহবাসকালীন স্ত্রীর করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা সকল নারীরই কিন্তু কর্তব্য। সহবাসের অন্তে স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, এমনকি কথাবার্তা বলা থেকে বিরত থাকতে পারে। এই সময় স্বামীকে মিষ্টি দুগ্ধ জাতীয় কোনো খাদ্য দিলে স্ত্রীর প্রতি তার মহব্বত অত্যন্ত বৃদ্ধি পায়। সহবাসের পূর্বেই এই খাবারের ব্যবস্থা রাখবে, স্বামীর গায়ে হাত বুলিয়ে দেবে, স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চুম্বন করবে। প্রথম কয়েকদিনেই জেনে নেবে কোন স্থানে চুম্বন ও স্পর্শ স্বামীর পছন্দনীয়, ওই সমস্ত স্থানে অধিক মনোযোগ দিবে, কিন্তু অবশিষ্ট শরীরেও সোহাগ করবে। তবে নারী সুলভ কোমলতায় স্বামী উগ্রভাবে আদর করলেও স্ত্রীর প্রতি হবে স্পর্শ কোমলতা বজায় রাখা। SM সুজন রেকর্ডস।